জলসা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর সঞ্চালনায় রয়েছে আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালের জলসা অনুষ্ঠানে আমি পেয়ে গেছি এমন এক নৃত্যশিল্পী বন্ধুকে। সে বয়সে ছোট হলেও প্রতিভায় কিন্তু ছোট নয়। জানতে ইচ্ছে করছে তো কে? তাহলে সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নেব। তোমার নাম কি? সমন্বিতা সাহা। কোথা থেকে আসছো তুমি? রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বাহ, সমন্বিতা নামটা তো ভীষণ আনকমন। এই নামের মানে কি? সবাইকে এক করে রাখা। বাহ, ভীষণ ভালো। আর সমন্বিতাকে তো খুব মিষ্টি লাগছে। সমন্বিতা নাচ শেখো তো? কতদিন ধরে নাচ শিখছো? 4 বছর। ভালো লাগে নাচ করতে? বাহ। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, দাদা, আমি, আমার দাদু, আমার ঠাকুমা, সবাই আছে। বাহ, ভীষণ ভালো। আর সমন্বিতা, তুমি আমাদের প্রথমে কোন নৃত্য পরিবেশনাটা আজকে করে দেখাচ্ছ? সখী হয়ে বুঝি বাসি। বাহ, সমন্বিতার প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। বুঝি বাঁশি বাজে, সখী বুঝি বাঁশি বাজে, সখী বুঝি বাঁশি বাজে। বন মাঝে কি মন মাঝে, বন মাঝে কি মন মাঝে, সখী বুঝি বাঁশি বাজে।
অসাধারণ একটি নৃত্য পরিবেশনা সমান্বিতা আমাদের উপহার দিল। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। আবারও চলে আসি সমান্বিতার কাছে। সমান্বিতা তো বাড়িতে অনেকজন মিলে একসাথে থাকা হয়, তাহলে সকলে নাচ দেখে কি বলছে? ভালোই বলছি। ভালোই বলছে। আর তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? ডান্সার হওয়ার। ডান্সার হওয়ার ইচ্ছা আছে, কেন? আমার নাচ ভালো লাগে। নাচ করতে খুব ভালোবাসো, তাহলে অবসর সময়, পড়াশোনা তো প্রচুর চাপ আছে, সময় পেলেই কি সমান্বিতা নাচ নিয়ে বসে পড়ে, নাচ প্র্যাকটিস করে? আর নাচের বিভিন্ন অনুষ্ঠান, কম্পিটিশনে নাম দাও। ভালো লাগে? সমস্ত ধরনের অনুষ্ঠান করতে কে নিয়ে যায় সব ধরনের অনুষ্ঠানগুলোতে? আমার মা। মা। তাহলে মা ভীষণভাবে সাপোর্ট করছে তোমাকে, তাই তো? বাহ। তুমি তো আমাদের নাকি আরো একটি নৃত্য পরিবেশনা দেখাবে, তাই তো? এবার কি গানের নৃত্য পরিবেশনা করবে? মেঘের ডমরু ঘন। বাহ। সমান্বিতার দ্বিতীয় নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। আরো একটি অসাধারণ নৃত্য পরিবেশনা সমান্বিতা আমাদের দেখালো। আবারও আমি চলে আসি সমান্বিতার কাছে। এখানে এসে তোমার কেমন লাগলো? খুব ভালো। কতটা ভালো? অনেক ভালো। তোমাকে পেয়ে আর তোমার এত সুন্দর নৃত্য পরিবেশনা দেখে আমার তো ভালো লেগেছেই, আশা করি দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লেগেছে। আর সমান্বিতা, আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে তোমার জন্য রইল সম্মাননা পত্র।
বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার, তোমার জন্য রইল মেডেল, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তোমার জন্য রইল এই স্মারকটি। ভালো থেকো সমান্বিতা, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা এতক্ষণ ছোট্ট শিল্পী বন্ধুর অসাধারণ নৃত্য পরিবেশনা দেখে নিলাম, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নাম্বারে। সকালের জলসা, বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম। আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা, আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আমি আবারও পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা শুনিনি। তোমার নাম কি? নাম অর্চমা মণ্ডল। কোথা থেকে আসছো তুমি? চাম্পাহাটি থেকে। কোন ক্লাসে পড়ো? 6-এ। বাহ, চম্পাহাটি থেকে অর্জমা এসছে, আর অর্জমা তো আমাদের নৃত্য পরিবেশনা করে দেখাবে, তাই তো? কতদিন ধরে নাচ শিখছো? 8-5 বছর হয়ে গেছে। ভালো লাগে নাচ করতে? বাহ, তাহলে প্রথমে কি গানে নৃত্য পরিবেশনা করছো? তারে বলি দিও। বাহ, অসাধারণ একটি গান। তাহলে অপেক্ষা না করে আমরা অর্জমার নৃত্য পরিবেশনা দেখে নিই। তারে বলি দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলি দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলি দিও। ওই সুরে মন হাসে না, ওই সুরে মন হাসে না, তারে বলি দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলি দিও। গামা পা মাগারে। কিরে থামলে কেন? বাজা। গামা পা মাগারে, সারে মা গারে গা রে সারে সানি সা। ওই ফুলো মালা দিল শুধু জ্বালা, ধুলায় সে যাক ঝরে যাক না। এই ভালোবাসি ভোলে যদি হাসি, ব্যথায় সে থাক ভরে থাক না। জানি
অসাধারণ একটি নৃত্য পরিবেশনার সাক্ষী থাকলাম, ভীষণ ভালো লাগলো। আবারও চলে আসি অর্জমার কাছে। অর্জমা, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমরা 4 জন, আমি, আমার বাবা মা আর দাদা। বাহ, ভীষণ আদরের অর্জমা, তাই তো? আর নাচ কোথায় শেখো? নাচ আমি বারুইপুরে শিখি। বারুইপুরে গিয়ে শেখো। বন্ধুরা নাচ দেখে কি বলছে তোমার? ভালো বলছে। আর বাড়ির লোক? বাড়ির লোক স্নেহ আদর যত্ন করে। ভীষণ ভালো। আর অর্জমা, আর কিছু শেখো? হ্যাঁ, কি শেখো? আমি জিমন্যাস্টিক শিখি আর গান শিখি। ও, ওই জন্য গলাটা এত মিষ্টি অর্জমার, এবার বুঝতে পারলাম। তাহলে জিমন্যাস্টিক শিখে যেরকম শরীরটা ফিট থাকছে, পাশাপাশি নাচ, তাই তো? আর আবার পড়াশোনাও তো আছে, তাহলে এতগুলো জিনিস কি করে ব্যালেন্স করছো? প্রতিদিন করতে হয়ে গেছে। প্রতিদিন চেষ্টা করতে করতে হয়ে গেছে। বাহ। আর অবসর সময় তাহলে কোন ভালোবাসাটা নিয়ে বসে পড়া হয়? আঁকা। আঁকাও শেখো? ওরে বাবারে, তার মানে আজকে আমি অনেক গুণী মেয়েকে আমার পাশে পেয়েছি। ড্রয়িং কতদিন ধরে শিখছো? ড্রয়িং এই 2 বছর হলো। বাহ, মানে মন খারাপের সঙ্গী হচ্ছে আঁকা। আর তাহলে অর্জমা অনেক কিছু শেখে। বড় হয়ে কি হতে চায় অর্জমা? বড় হয়ে চাই আমি বড় হয়ে নাচ নিয়ে মানে পড়াশোনা করতে চাই, আর আমি চাই যে আমি লোকের যেন শেখাতে পারি। বাহ, নৃত্যগুরু হতে চাও তুমি? নিশ্চয়ই। যে জিনিসটার প্রতি তোমার ভালোবাসা আছে সেটা নিশ্চয়ই তোমার ভালো হবে। অর্জমা, কথা তো আরো বলবো, কিন্তু তুমি এরপরে আরো একটি নাচ তোমাদের দেখাবে। কি গানের নাচ দেখাবে এবার? এলোরে এলো ওই রণরঙ্গিনী। বা আরো একটি অসাধারণ গান। আমরা তাহলে অপেক্ষা না করে অর্জমার নৃত্য পরিবেশনা দেখে নিই। এলো রে এলো ওই রণরঙ্গিনী, এলো রে এলো ওই রণরঙ্গিনী, শ্রীচণ্ডী চণ্ডী। প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি, ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি। চণ্ডী চণ্ডী এলো রে এলো ওই রণরঙ্গিনী, এলো রে এলো ওই রণরঙ্গিনী। দানব দাননী চামুণ্ডা এলো ওই, দানব দাননী চামুণ্ডা এলো ওই। প্রলয় অগ্নি জ্বালি নাচিছে, তাথই তাথই তাতা থই 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 থই। দুর্বলে বলে মা মা ভই, মা ভই, মা ভই। মুক্তি লভিবি সব শৃঙ্খল বন্দি, মুক্তি লভিবি সব শৃঙ্খল বন্দি। চণ্ডী চণ্ডী এলো রে এলো ওই রণরঙ্গিনী, এলো রে এলো ওই রণরঙ্গিনী। রক্ত রঞ্জিত অগ্নিশিখায় করালের লাল রসনা দেখা যায়। রক্ত রঞ্জিত অগ্নিশিখায় করালের লাল রসনা দেখা যায়। পাতাল তলের যত মাতাল দানব পৃথিবীতে এসেছিল হইরা মানব। পাতাল তলের যত মাতাল দানব পৃথিবী
পৃথিবীতে এসেছিল ওই রামানব, তাদের দত্ত দিতে আসি গেছে চণ্ডিকা, তাদের দত্ত দিতে আসি গেছে চণ্ডিকা, সাজিয়া দণ্ডি চণ্ডী চণ্ডী এলো রে এলোই, রণরঙ্গিনী এলো রে এলোই, রণরঙ্গিনী শ্রীচণ্ডী চণ্ডী। প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি, ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি, চণ্ডী চণ্ডী এলো রে এলোই, রণরঙ্গিনী এলো রে এলোই, রণরঙ্গিনী এলো রে এলোই, রণরঙ্গিনী। আরও একটি অসাধারণ গানের নৃত্য পরিবেশনা অর্জমা আমাদের দেখালো, ভীষণ ভালো লাগলো। অর্জমা, তোমার এই চ্যানেল ভিশনের পর্দায় এসছো, তোমার কেমন লাগলো? আমার ভালো লাগছে খুব, আমি খুশি যে আমাকে এখানে স্থান দেওয়া হয়েছে নাচ করার জন্য। বাহ, আমরাও ভীষণ খুশি হয়েছি তোমার মতো নৃত্যশিল্পীকে আমরা আমাদের চ্যানেল ভিশনের পর্দায় পেয়েছি। হাজার হাজার দর্শক বন্ধু তোমার নৃত্য পরিবেশনা দেখলো, তারাও হয়তো তাদেরও ভীষণ ভালো লাগলো তোমার নৃত্য পরিবেশনা। আর তোমার নৃত্য পরিবেশনা তো আমার খুব ভালো লেগেছে, আশা করি দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লেগেছে। আর আমাদের চ্যানেল ভিশন সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য রইল এই সম্মাননা পত্রটি। মোমো মিয়ার পক্ষ থেকে তোমার জন্য রইল এই ডিসকাউন্ট কুপনটি। অর্জমার জন্য রইল আমাদের চ্যানেল ভিশন সকালের জলসার পক্ষ থেকে এই স্মারকটি। আর মিষ্টি মেয়ের জন্য রইল চ্যানেল ভিশনের পক্ষ থেকে এই মেডেলটি। পরিয়ে দিলাম না, এত মিষ্টি স্বাদ যদি নষ্ট হয়ে যায়। ভীষণ ভালো থেকো অর্জমা, এভাবেই শিল্প জগতের সাথে থেকো, পাশে থেকো। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা এতক্ষণ শিল্পী বন্ধুর অসাধারণ নৃত্য পরিবেশনা দেখে নিলাম। আরও গল্প করতে তো ইচ্ছে করছিল, কিন্তু সময়ের বাঁধনে আমরা সকলেই বাধিত, তাই আজকের মতো অনুষ্ঠানের সময় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।